প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের শেখাবো কোষে দেখি 14 অধ্যায়ের 3 দাগের অঙ্ক। তো দেখো 3 দাগের আর 3 দাগে কিন্তু আমি অনেক অঙ্ক করেছি ইতিমধ্যে। 3 দাগের 8টি অঙ্ক তোমাদের করা হয়ে গেছে। তোমরা প্রত্যেকে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের খুবই বুঝতে সুবিধে হয়। আর গসাগু নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজে অঙ্কগুলি অনুধাবন করতে পারবে। তো দেখো কোষে দেখি 14 অধ্যায়ের অঙ্ক, তিন দাগ, অর্থাৎ তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 136, 136 পৃষ্ঠা। তো আমরা ঝটপট শুরু করব অঙ্কগুলি। 8 এর অঙ্ক, 3 এর 8, 3 দাগের ix, 3 দাগের ix, 9 দাগের অঙ্ক, সরি 8 দাগ হয়ে গেছে আগের ভিডিওতে আমাদের। কি আছে? প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2bc। তো দেখো অঙ্কটা খুবই সহজ আকারে কিন্তু হয়ে যাবে, জাস্ট একটু বুঝতে হবে তোমাকে। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2bc, আমি অঙ্কটা যে করব এখানে নির্দেশ করছে কিন্তু 2bc, 2 পরে কি আছে b, তারপরে কি আছে c। তাহলে b এবং c একই ফ্যামিলি অন্তর্ভুক্ত, অর্থাৎ b এবং c কে রেখে বাকি যে থাকবে তাকে আমি কি করব, আলাদা করে দেব। তাহলে কিন্তু আমার অঙ্কটা কমপ্লিট হবে। অর্থাৎ এটাকে সূত্র আকারে আনতে হবে। সূত্রটা জাস্ট আমি এখানে লিখে দেখাই তোমাদের। সহজ সূত্রটা প্রথমে থাকে তোমাদের বীজগণিতের চ্যাপ্টারে, a প্লাস অথবা মাইনাস যাই হোক না একই ব্যাপার, a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তো দেখো এখানে 2ab, 2 এর সঙ্গে a এবং b আছে, অর্থাৎ প্রথমে a এবং লাস্টে b। ঠিক এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটাকে করব, অর্থাৎ প্রথমে a থাকবে এখানে এবং লাস্টে থাকবে b। তাহলে 2 এর সঙ্গে প্রথমে a আছে এবং লাস্টে b আছে, তার জন্য প্রথমে a এবং লাস্টে কি আছে এখানে b। এখানেও কিন্তু তাই হবে। দেখো 2 এর সঙ্গে প্রথমে কি আছে b, তাহলে প্রথমে রাখবো আমরা b কে, তারপরে কি আছে c, অর্থাৎ তারপরে রাখবো আমরা c কে। তাহলে বাকি আছে কি a। দেখো a কে আমরা কি করব না, আলাদা করে রেখে দেবো, কারণ a কিন্তু ওই ফ্যামিলির অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ ওকে আলাদা করে রাখতে হবে, তাহলে কিন্তু সূত্রের আকারে হবে। তাহলে কি লিখবো আমরা, a স্কয়ার মাইনাস প্রথমে b স্কয়ার, তারপরে সূত্রের দিকে লক্ষ্য করি 2ab, অর্থাৎ 2bc আমাকে লিখতে হবে, প্লাস এখানে প্লাস আছে 2bc চিহ্ন আছে প্লাস 2bc মাইনাস c স্কয়ার। ওকে, আমাদের কিন্তু হয়ে গেল। এখন জাস্ট আমরা a স্কয়ার মাইনাসটা আমরা বাইরে রেখে দেব, a স্কয়ার মাইনাস, দেখো মাইনাস কমন নিয়ে নিলাম, এখানে কি হবে তাহলে b স্কয়ার প্লাস এ মাইনাস 2bc মাইনাস এ প্লাস c স্কয়ার। অর্থাৎ মাইনাস যখনই আমরা মাইনাসটা ব্র্যাকেটের আগে রাখলাম, অর্থাৎ 1 কমন নিলাম, এখানে 1 লেখার দরকার নেই, মাইনাস কমন নিলাম মনে করো, তখনই কি হবে, ভিতরের চিহ্ন কি হবে, পরিবর্তন হয়ে যাবে, মাইনাসটা প্লাস আর প্লাসটা মাইনাস। ওকে, তো দেখো এখানে সূত্র তৈরি হয়ে গেল, এটা মাইনাসের সূত্র। তাহলে এটা যদি প্লাসের সূত্র হয়, আমি যদি এখানে মাইনাস করে দেই, তাহলে এখানে কি হবে, মাইনাস। তার মানে ঠিক ওই সূত্রের আকার যদি করা হয়, ঠিক এরকমই হবে, b মাইনাস c এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান যদি আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি, তার মানে b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার সমান আমরা b মাইনাস c হোল স্কয়ার লিখতে পারি। জাস্ট ওই সূত্রের আকারটা এখানে আমাদের করতে হলো। এখন কিন্তু দেখো আরেকটা সূত্র তৈরি হলো। কি সূত্র দেখে নাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। ওকে, তো a স্কয়ার বলতে এখানে a এবং b স্কয়ার বলতে কিন্তু b মাইনাস c, কিন্তু এখানে b, এই দুটো মিলে কিন্তু b, অর্থাৎ এটি হবে a এবং এটি হবে কি b। তাহলে a স্কয়ার মানে a এবং b মাইনাস c মানে কি b। এখন এই সূত্রটাকে যদি আমরা লিখি তাহলে কি হবে দেখি, a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক একইভাবে আমরা এখানে লিখবো, a বলতে কাকে বোঝাবে, এখানে a মানে a প্লাস b বলতে কাকে বোঝাবে, b মাইনাস c, b মাইনাস c। দেখো প্লাস চিহ্ন আছে, তার জন্য কিন্তু চিহ্ন পরিবর্তন হয়নি। এবার কি করব আমরা, a মাইনাস b, a বলতে a বোঝাচ্ছে এখানে, মাইনাস b বলতে কাকে বোঝাবে, b মাইনাস c কে। যখনই b মাইনাস c চলে আসবে কিন্তু
এখানে কিন্তু চেঞ্জ হবে, কারণ কি এখানে মাইনাস চিহ্ন আছে, তার জন্য বি প্লাস সি হবে। মাইনাস চিহ্ন থাকার জন্য কিন্তু আমার এখানে কি হলো, চেঞ্জ হয়ে গেল, বি মাইনাস সিটা কি হলো, বি প্লাস সি। ওকে, তো প্রথম সংখ্যামালা কমে আমি এখানে বোঝানোর জন্য তোমাদের দিয়েছিলাম। প্রথম সংখ্যামালা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা করব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2ac। তার মানে 2 এর সঙ্গে এ আর সি আছে, তাহলে এ এবং সি একই পরিবারভুক্ত, অর্থাৎ এ এবং সি দিয়ে আমরা সূত্র তৈরি করব, আর বাকি যেটা থাকবে সেটা বাইরে চলে যাবে। এখানে বাইরে তাহলে কে যাবে, বি। বিটাকে আমরা আলাদা করে এ এবং সি কে সূত্রের আকারে নিয়ে আসবো। তার মানে বি স্কয়ার মাইনাস, প্রথমে এখানে কি আছে, এ। দেখো 2 এর সঙ্গে 2 এর সঙ্গে প্রথমে কে আছে, এ, তার মানে এ কে আগে আনতে হবে, তাহলে এখানে মাইনাস এ স্কয়ার সূত্রের আকারে আনবো, তাহলে কি হবে, প্লাস 2ac আছে কি এখানে সি, এরপরে কি আছে সি, তার মানে কি মাইনাস সি। এখন কি করব, আগের অঙ্কের মতো জাস্ট এই প্রথম সংখ্যামালাটা যদি বুঝতে পারো, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যামালাটা তাহলে করতে কিন্তু তোমাদের খুবই সুবিধা হয়। একইভাবে আমরা মাইনাসটা কমন নিয়ে নেই, কি হবে, এ স্কয়ার মাইনাস 2ac প্লাস সি স্কয়ার। ভিতরে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গেল, যেহেতু মাইনাস আছে তার জন্য চিহ্ন পরিবর্তন হয়ে গেল। যদি ব্র্যাকেটটা উঠিয়ে দাও, আবার চিহ্ন পরিবর্তন হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে বি স্কয়ার মাইনাস, এটাকে আমরা যদি ঠিক এই সূত্রের আকারে লিখি তাহলে কি হবে, এ বলতে এ এবং বি বলতে এখানে সি, এটা কিন্তু মাইনাসের সূত্র, তার মানে কি লিখবো, এ মাইনাস বি, মাইনাস বলতে কিন্তু এখানে সরি বি বলতে কিন্তু এখানে সি এর হোল স্কয়ার। তার মানে কি হলো, এ মাইনাস বি এর হোল স্কয়ার। তাহলে বি না লিখে আমি কি লিখলাম, এখানে সি লিখলাম। কেন সি লিখলাম, কারণ এখানে বির জায়গায় কি আছে, সি আছে। তাহলে কিন্তু আগের মতনই সূত্রটা হলো, এই বি বলতে এখানে এ, আর এ মাইনাস সি মানে কি বি, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমার এখানে করতে হবে। অর্থাৎ এই দুটি সূত্র দিয়ে আমরা কিন্তু আইএক্স এর অঙ্কটা কমপ্লিট করব, অর্থাৎ 9 দাগের অঙ্কটা কিন্তু আমরা এই দুটি সূত্র দিয়ে কমপ্লিট করব। তো সূত্রে কি আছে, এ প্লাস বি, এ বলতে কাকে বোঝাবে, এখানে বি, প্লাস বি বলতে এ মাইনাস সি, এ মাইনাস সি, কমপ্লিট হয়ে গেল। এবার কি লিখবো, এ মাইনাস বি, এ বলতে কাকে বোঝাবে, এখানে বি, মাইনাস বি বলতে এ মাইনাস সি, কিন্তু আমরা কি লিখবো, এ প্লাস সি, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, তার জন্য আমরা কিন্তু চিহ্নটা একবারে পরিবর্তন করে লিখলাম এ প্লাস সি। ওকে, দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সংখ্যামালা কমপ্লিট। এখন আমরা করব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা, অঙ্কটা একটু বড় আছে, সহজ কিন্তু একটু বড় আর কি, তার জন্য বোর্ডে খোলাচ্ছে না, তো সেপাশে করে দেখাতে হবে তোমাদের। কি আছে দেখি, সি স্কয়ার, তৃতীয় সংখ্যামালা লেখা আছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2ab। একইভাবে কিন্তু সমাধান করব আমরা। তো প্রত্যেকে তোমরা বইটা খুলে নিয়ে বসো, তাহলে বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে। দেখো 2 এর সঙ্গে কি আছে, এ আর বি, তাহলে এ বি রেখে বাকিটাকে আলাদা করব, অর্থাৎ সি কে আলাদা করব আমরা, এখানে সিটা আলাদা হবে। প্রথমে 2 এর সঙ্গে প্রথমে কি আছে, এ, তাহলে এ কে প্রথমে দেখো, প্রথমে দেওয়া আছে এ প্লাস 2ab, জাস্ট ওই সূত্রের আকারে, এই সূত্রের আকারে কিন্তু আমরা এখানে করছি, মাইনাস বি স্কয়ার। এখন মাইনাসটা জাস্ট কমন নেব, আমি এখানে করে দেখাই তোমাদের, জাস্ট মাইনাসটা আমি কি করব, কমন নেব। তাহলে সি স্কয়ার মাইনাস যদি কমন নাই কি হয়, এ স্কয়ার, চিহ্নগুলো জাস্ট পরিবর্তন হবে, প্লাসটা হবে মাইনাস আর মাইনাসটা হবে প্লাস। আমি কিছুই করিনি, কিন্তু জাস্ট চিহ্নটা পরিবর্তন করেছি, তাছাড়া আর কিছুই করিনি। দেখে একটু লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার কিন্তু এটাকে আমি কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, দেখো হুবাহু এই সূত্রের মতন আছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান যদি এ মাইনাস বি হোল স্কয়ার লেখা যায়, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমানও আমি এখানে তো এ মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি, তাই না? তো আমি কিন্তু সেম এই সূত্রের মতনই কিন্তু এটা হয়ে গেল।
তাহলে কি লিখবো এখানে a মাইনাস বি এর হোল স্কয়ার। ঠিক আগের মতনই করব আবার a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এটা হবে a, এখানে এটা আমি মুছে দেই তোমাদের বোঝানোর জন্য আমি দিয়েছিলাম, আর এটা হবে b, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a বলতে কাকে বোঝাবে? c কে, আর b বলতে কাকে বোঝাবে? a মাইনাস b কে। কি লিখবো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর a মাইনাস বি বলতে এখানে a প্লাস বিটা চেঞ্জ হয়ে হবে কি হবে? a মাইনাস বিটা চেঞ্জ হয়ে হবে কি? a প্লাস বি। ওকে, আমি কিন্তু মুখে বলছি একটা কিন্তু লিখছি আরেকটা। মুখে বলেছিলাম আমি a কিন্তু লিখেছিলাম আমি কি? c। মুখে বলেছিলাম আমি b কিন্তু লিখেছি কি বলো তো? a মাইনাস বি। কি লিখলাম? a মাইনাস বি। একই ভাবে কিন্তু এখানে আমি লিখলাম, জাস্ট চিহ্নটা একটা পরিবর্তন হয়ে গেল। এখন কিন্তু আমাদের প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা এবং তৃতীয় সংখ্যামালা কমপ্লিট হলো। জাস্ট এবার আমাদের কি করতে হবে না, উত্তরটা করতে হবে। জায়গা নাই তার জন্য আমি কিন্তু উপরে লিখে দেখাচ্ছি তোমাদের। অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো কোনটা মিল আছে, a প্লাস বি মাইনাস সি, a প্লাস বি মাইনাস সি, a প্লাস বি মাইনাস সি এখানে আছে। এখানে আছে কি? a প্লাস বি মাইনাস সি। এখানে কি আছে দেখি আমরা, a প্লাস বি নাই, কিন্তু এটা মাইনাস বি আছে, আর এটা কি আছে? প্লাস সি। তার মানে কি? মিল নাই। তার মানে আমাদের এখানে a প্লাস বি মাইনাস সি তিনটায়ও মিল নাই। প্রথমটা একটা কি আছে দেখি, a মাইনাস বি প্লাস সি। দ্বিতীয়টায় a, এখানে কিন্তু প্লাস বি আছে, আর এখানে আছে কি? মাইনাস বি। তার মানে কি? এটাও মিল নাই। মানে আমি দেখতে পেলাম কি এখানে যে তিনটি সংখ্যামালা আছে, যে তিনটি সংখ্যামালায় আমাদের লাস্টে যে উৎপাদকগুলি বেরিয়েছিল সেই উৎপাদকগুলি কিন্তু কোনোটাই একই নাই। অর্থাৎ আমাদের উত্তর তাহলে কি হবে? 1। উত্তর হবে, কোনো কিছু মিল না থাকলে উত্তর হবে কি? 1। গসাগুর ক্ষেত্রে কোনো কিছু মিল না থাকলে উত্তর হয় 1। ওকে, আমাদের কিন্তু ix এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব x এর অঙ্কটা, অর্থাৎ 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কটাও কিন্তু খুব ইজি। যদি তোমরা মনোনিবেশ করো তাহলে দেখবে খুব সহজভাবে তোমরা অঙ্কগুলো শিখে যাচ্ছ। আর লসাগু গসাগু যদি না শেখো তাহলে কিন্তু বড় ক্লাসে যখন উঠবে না, তখনই কিন্তু তোমাদের সমস্যা হবে অঙ্কের ক্ষেত্রে। ভালো করে তোমাদের শিখে নিতে হবে সবকিছু। এক্স, দেখো কি আছে 10 দাগ। প্রথম এখানেও তিনটি সংখ্যামালা আছে। কি লিখবো আমি প্রথমে? প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা আছে x কিউব মাইনাস 16x। দেখো দুটি পদ দেওয়া আছে এই সংখ্যামালায়, একটি একটি দুটি পদ দেওয়া আছে। দেখবো আগে এই দুটি পদের ভিতরে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। দেখো এখানে কিন্তু দুটি পদেই x মিল আছে, তার মানে আমি x কমন নেব এবং x এর সর্বনিম্ন পাওয়ারটা অর্থাৎ 1, শুধু x। ঠিক আছে, কমন নিয়েছি, কমন মানে ভাগ, আর ভাগের সময় কি বলেছি? একই ছলের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে x এর পাওয়ার 3 আছে আর x এর পাওয়ার 1 আছে, কত থাকবে? তিনটা থেকে একটা গেলে থাকবে হলো দুটি। আর এখানে x এবং এখানেও x, বাদ চলে গেল, তাই তো? থাকবে কি? শুধুমাত্র 16 থাকবে। এবার কি লিখবো আমরা? দেখো এবার কিন্তু আমাদের সেই সূত্রে চলে আসবে। প্রথমটা স্কয়ার আছে, মাইনাস আছে, তাহলে দ্বিতীয়টা কি করব? দ্বিতীয়টা আমরা স্কয়ার করার চেষ্টা করব, দেখি স্কয়ার করা যায় কিনা। দেখো x স্কয়ার মাইনাস 16 মানে কি লিখবো আমরা? 4 এর স্কয়ার। 4 এর স্কয়ার মানে 16, আমরা তো প্রত্যেকেই জানি 4 4 এ 16। তাহলে 16 কে আমরা কি লিখতে পারি? 4 স্কয়ার। তাহলে আমাদের কোন সূত্রটা চলে আসলো? দেখো এখানে দেখাই আমি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। x, a বলতে এখানে x বোঝাবে এবং b বলতে এখানে 4 বোঝাবে। দেখো প্রথমে a আর এখানে প্রথমে x আছে, তাই না? তাহলে a বলতে এখানে x এবং b বলতে এখানে 4, কারণ এখানে দ্বিতীয়টা b আছে কিন্তু এখানে দ্বিতীয়টা আছে 4, তার জন্য কিন্তু b হিসাবে আমাদের এখানে 4 কে লিখতে হবে। তাহলে কি লিখবো? x a প্লাস b, অর্থাৎ x প্লাস 4, a মাইনাস b কিন্তু লিখবো আমরা কি? x মাইনাস 4। ওকে, প্রথম সংখ্যামালা কমপ্লিট। এখন আমরা চলে আসবো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা
দ্বিতীয় সংখ্যামালা কি আছে, 2x³ প্লাস 9x² প্লাস 4x। দেখো এখানে তিনটি কিন্তু পদ দেওয়া আছে, একটি দুটি তিনটি। দেখবো তিনটি পদের ভিতরে কোনো কিছু কমন যায় কিনা এট ফার্স্ট। দেখো তিনটি পদেই কিন্তু এক্স 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 আছে এবং সর্বনিম্ন পাওয়ারটাই নেব কমন, অর্থাৎ এক্স কমন যাবে। তাহলে কি থাকবে, 2x², তিনটা থেকে একটা চলে গেল, থাকবে কটা, দুটি। 9x² আছে, মানে x এর পাওয়ার 2 আছে আর এখানে x এর পাওয়ার 1 আছে, তার মানে কি থাকবে, শুধুমাত্র x পড়ে রইবে। আর 4x, অর্থাৎ এখানেও x আছে এখানেও x আছে, তার মানে কিছু থাকবে না, অনলি 4। ওকে, এখন আমরা কি করব না, মিডিল টার্ম ব্রেক, অর্থাৎ 9টাকে আমরা দুই খণ্ডে বিভক্ত করব। তার আগে কি করব না, 4 এর সঙ্গে আমরা 2 এর গুণ করব। 4 এবং 2 তোমাদের ক্লাস 8-এ যে উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারটা আছে, যদি এটা ভালো করে নাও তাহলে কিন্তু তোমাদের এখানে আর সমস্যা হবে না। ওকে, কারণ এটাও কিন্তু সেই একই রকম উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ আমাদের মিডিল টার্ম ব্রেক করে সমাধান করতে হবে। দেখো 4 এর সঙ্গে আমরা 2 এর কি করব, গুণ। 4 2 এ 8, এই 8 কে আমরা কি করব, মৌলিক উৎপাদকে তৈরি করব। এখন 2 4 এ 8, 2 2 এ 4, তাই তো। এবং এই মৌলিক উৎপাদকগুলিকে আমরা দুটি খণ্ডে বিভক্ত করে দুই ভাগে ভাগ করে আমরা কি করব, যোগ অথবা বিয়োগের মাধ্যমে আমাদের 9 আনতে হবে। দেখো 1 কত হচ্ছে, 2 2 এ 4, 4 2 এ কত, 8, 8 মাইনাস 8 প্লাস 1 অর্থাৎ কত হবে, 9। 8 প্লাস 1 তার মানে কত হবে, আমাদের 9 হয়ে গেল। আমাদের তো 9 দরকার, তাই তো। তো আমরা লিখি এখন x সেকেন্ড ব্র্যাকেট 2x² প্লাস আছে বলে প্লাস লিখলাম, এখানে x আছে বলে x। এবার লিখবো এটি 8 প্লাস 1, আমাদের যে ফিগারটা বেরিয়েছে উৎপাদক থেকে, যে 9 করার জন্য আমাদের কি করতে হবে, প্লাস 4। কমপ্লিট হয়ে গেল। এখন দেখো x ইন্টু 2x² প্লাস x দিয়ে 8 কে গুণ, 8x প্লাস x দিয়ে 1 কে গুণ, 1x অর্থাৎ x প্লাস 4। জাস্ট এবার কমন নেব। দেখো কি কমন যাচ্ছে, এই দুটি এবং এই দুটির ভিতরে কি কি কমন যায়, আমরা তো জানি উৎপাদকের মানে মিডল টার্ম ব্রেকের ক্ষেত্রে লাস্টে আমাদের কি কমন নিতে হয়, তাই তো। তো দেখো কি কমন যায়, আমরা দেখি একটি সংখ্যা কি আছে, 2 আর 8, 2 এবং 8 এর ভিতরে কোনটা মিল আছে, কোন সংখ্যা মিল আছে যা 2 এবং 8 কে ভাগ করা যায় 2 দিয়ে, তাই তো। আর x² আর x, অর্থাৎ কি কমন নেবো আমি এখানে, x। তাহলে কমন মানে ভাগ, এখানে 2 দিয়ে 2 কে ভাগ করলে কত থাকে, 1। আর x² কে x দিয়ে ভাগ করলে কি থাকবে, শুধুমাত্র x পড়ে রইবে। 2 4 এ 8, x আর x মানে একটা একটা চলে গেল, থাকলো না কিছু। দেখো x প্লাস 4 কোনো কিছু কিন্তু মিল নাই, না চল না সংখ্যা, তার জন্য আমরা জাস্ট 1 কমন নেবো, কারণ কোনো কিছু যখন কমন যাবে না তখন আমাদের 1 কমন নিতে হবে। আর 1 কমন নেওয়া মানে কি, কোনো কিছু পরিবর্তন হবে না, যা আছে তাই, অর্থাৎ সেটি আমি লিখে দিলাম। তাহলে x ইন্টু কি হচ্ছে, x প্লাস 4, x প্লাস 4 আমি লিখবো একটা x প্লাস 4। ওকে, এবার বাকি কি আছে, 2x প্লাস 1, এখানে লিখবো কি 2x প্লাস 1। দেখতে দেখতে কিন্তু আমাদের দ্বিতীয় সংখ্যামালাও কমপ্লিট হয়ে গেল খুব সহজভাবে। জাস্ট একটা উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ মিডল টার্ম ব্রেক করলাম, আমাদের উত্তরটা জাস্ট বেরিয়ে গেল দ্বিতীয় সংখ্যামালার। এখন আমাদের একটা বাকি আছে তৃতীয় সংখ্যামালা। দেখো জায়গায় কোলায় কিনা সেটাই হলো ব্যাপার। তৃতীয় সংখ্যামালা কি আছে দেখি। তৃতীয় সংখ্যামালা দেখো 2x³ প্লাস x² মাইনাস 28x। দেখো এখানে তিনটি পদ আছে, এই তিনটি পদের ভিতরে কি কমন যাবে, সংখ্যা কিন্তু তিনটি পদের ভিতরে নাই, তার মানে আমার চল আছে, চল এখানেও x আছে এবং x আছে, তার মানে x কমন নেব এবং সর্বনিম্ন কি আছে, x, শুধু x যার পাওয়ার 1, তার মানে কি হবে 2x², কারণ তিনটা থেকে একটা গেলে দুটো থাকবে, x² থেকে x আমরা যদি ভাগ করি কি হবে, আমাদের এখানে x থাকবে। আর এই 28x থেকে x যদি ভাগ করি তার মানে কি হবে, শুধুমাত্র 28, 28।
ওকে, এখন কিন্তু আমরা এটাকে কি করব, মিডল টার্ম ব্রেক, যা পূর্বের অঙ্কটা আমরা করলাম, পূর্বের যে দ্বিতীয় সংখ্যা আমরা করলাম, একইভাবে কিন্তু এটাও করব। জায়গা নাই তার জন্য আমি এখানে করে দেখাচ্ছি তোমাদের। 28 সঙ্গে 2 গুণ, 28 2 কত হয় 56। একে এখন কি করতে হয়, 28 সঙ্গে আমি কিন্তু 2 গুণ করলাম, এখানে দেখাই তোমাদের একটু ভালো করে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার গুণ করার পরে আমি একে কি করব, মৌলিক উৎপাদক 7 দিয়ে 7 8 56। আমার কিন্তু কত করতে হবে, আমাকে 1 করতে হবে, x আছে তার মানে 1, সংখ্যায় 1, আমাকে আর কোনো কিছু করতে হবে না। 8 - 7 মানে 1, আমরা তো জানি আমাদের তো বেরিয়ে গেছে অলরেডি, আর কোনো উৎপাদক করার দরকার নেই। সেই উৎপাদক করে আমাকে আবার গুণ করতে হতো, তার জন্য আমি আর উৎপাদক করলাম না, কারণ আমাদের অলরেডি বেরিয়ে গেছে, কারণ 8 থেকে 7 বিয়োগ করলে 1, আর আমাদের 1 দরকার ছিল। তো আমরা লিখি এখন, দেখো এই এখানে লাইন এখানে জায়গায় ধরছে না, তার জন্য কিন্তু আমি এখানে করছি x সেকেন্ড ব্র্যাকেট কি হবে 2x স্কয়ার প্লাস x আছে x লিখলাম, কি লিখবো আমরা 8 - 7, 8 - 7, তারপরে কি আছে -28 সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। দেখো x লিখলাম প্রথম বন্ধনী, 2x স্কয়ার প্লাস x দিয়ে 8 এর সঙ্গে গুণ, আবার x দিয়ে 7 এর সঙ্গে গুণ, তাহলে 8 এর সঙ্গে x গুণ করলে 8x, এই x এর সঙ্গে 7 গুণ করলে কি হবে -7x, তাই তো, যেহেতু এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, -28। এবার আমাদের কি করণীয়, না আমাদের কমন নিতে হবে, দুটি পদ থেকে আমাদের কি কমন যায় সেটি আমাদের এখন দেখতে হবে। দেখো আমি মার্কিং করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, এই দুটি পদ থেকে কি কমন নেব এবং এই দুটি পদ থেকে আমরা কি কমন নেব। x লিখলাম এখানে আমি 2x স্কয়ার প্লাস 8x এর থেকে আমি কি কমন নেব, দেখো আগে সংখ্যা কি কমন যাচ্ছে আমি দেখে নেই। সংখ্যা আমাদের 2 কমন যাচ্ছে, কারণ 2 কে 2 দিয়ে ভাগ করা যায় এবং 2 কে 8 দিয়েও ভাগ করা যায়। এবার দেখবো চল কি আছে, x স্কয়ারও আছে, x আছে, তার মানে x টাই নেব, কারণ আমি সর্বনিম্নটাই কমন নেব। ওকে, তার মানে কি হবে, এখানে জাস্ট x রইবে, আর এখানে 2 4 8 4। ওকে, জাস্ট ভাগ করে দেবে তোমরা, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। মাইনাস এখানে 7x, এখানে 28, মানে কি কমন যাবে, আমাদের 7ই কমন যাবে, কারণ 7 কে 7 দিয়ে ভাগ করা যায়, আবার 28 কেও 7 দিয়ে ভাগ করা যায়, x কিন্তু এখানে নাই, তার মানে আমি শুধুমাত্র 7 কমন নিলাম, কি থাকবে x - 8। দেখো জায়গা এখানে একটু কুলাচ্ছে না, আমি একটু নিচে লিখি তোমাদের, মাইনাস 7 কমন নিলাম, কি থাকবে ব্র্যাকেটের ভিতরে, দেখো x - 8। ওকে, কি থাকছে আমাদের x - 8, এখানে জায়গায় খোলাচ্ছে না, তার জন্য কিন্তু আমি এখানে লিখলাম, তোমরা কিন্তু এখানে লিখবে, ঠিক আছে। তোমরা কিন্তু কেউ খাতার এভাবে নিচে লিখবে না, তোমাদের জাস্ট সামনে লিখে দেবে, একটু ছোট ছোট করে ওখানে লিখে দেবে। এবার দেখো ফাইনালি কি হচ্ছে, x প্লাস, ও সরি এখানে একটু ভুল হলো, 7 দিয়ে 28 কে ভাগ করে কত হবে, 7 4 28, আর যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসে কি হবে প্লাস। ওকে, তো দেখো এখানে দেখে কিন্তু আমাদের বোঝা গেল যে ভুল হচ্ছে না সঠিক হচ্ছে। প্রথমটা আমাদের x + 4 আছে, দ্বিতীয়টা কিন্তু আমাদের x + 4 হতে হবে, যদি না হয় তার মানে আমাদের ভুল। ওকে, আমি বারবার বলি যে প্রথমটা যা হবে দ্বিতীয়টা তাই হবে, এটা মাথায় রাখো। যেমন এখানে আমার ভাগ করতে আমি ভুলেই গেছিলাম, ভাগটা ভুল হয়ে গেছিল আমার, না আর প্লাসে মাইনাসে প্লাস করা হয়নি, তারপর আমি কিন্তু বুঝে নিলাম, কারণ এখানে x + 4 আছে, তার মানে আমাকে ওটাও x + 4 হতে হবে অবশ্যই। তাহলে এখানে কি হবে দেখো, x + 4, একটা x + 4, দুটোর থেকে একটা x + 4, আর কি আনকমন আছে 2x - 7, এখানে লিখবো কি আমরা 2x - 7। ওকে, দেখো আমাদের কিন্তু দেখতে দেখতে তৃতীয় সংখ্যামালাও কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের জাস্ট কি করতে হবে, না উত্তরটা লিখতে হবে। দেখো কিভাবে উত্তরটা করি আমরা, এখানে লিখি আমি, অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো বোর্ডটা ছোট আছে তার জন্য কিন্তু অঙ্কটা জাস্ট কোলাচ্ছে না, আর তিনটি সংখ্যামালা যদি বোর্ডে না থাকে তাহলে কিন্তু আমি তোমাদের বোঝাতে পারবো না, যার কারণ কোনটা মিল আছে সেটা দেখে দেখে তো আমাদের উত্তরটা করতে হবে। যদি এরকম না থাকতো তাহলে কিন্তু আমি মুছে দিতাম,
কিন্তু এখানে মোছা যাবে না, কারণ আমাকে প্রত্যেকটা সংখ্যামালা দেখে নিতে হবে যে কোনটা মিল আছে এবং সেটি আমাদের গসাগুর উত্তরটা হবে। দেখো বাইরে কি আছে দেখি। প্রথম সংখ্যামালায় এক্স আছে, দ্বিতীয় সংখ্যামালায়ও এক্স, তৃতীয় সংখ্যামালায়ও এক্স আছে, অর্থাৎ আমাদের গসাগু প্রথমে কি হবে এক্স। এবার দেখি আর কি উৎপাদক মিল আছে। দেখো এক্স প্লাস ফোর প্রথম সংখ্যামালায়, দ্বিতীয় সংখ্যামালায় এক্স প্লাস ফোর, তৃতীয় সংখ্যামালায়ও এক্স প্লাস ফোর আছে, তার মানে আমি কি লিখবো এক্স প্লাস ফোর লিখবো। প্রথম সংখ্যামালায় এক্স মাইনাস ফোর, দ্বিতীয় সংখ্যামালায় কিন্তু এক্স মাইনাস ফোর নাই, আর তৃতীয়টা দেখার দরকারও নাই। তার মানে কি প্রথমটা সবগুলো দেখা হয়ে গেছে, মিল একটা মাত্র মিল হয়েছে আর বাইরে একটা এক্স মিল হয়েছে, আমাকে সেইগুলো লিখতে হবে। আর বাকিগুলো মিল নাই মানে আমাকে আর দেখার দরকার নাই, কারণ প্রথমটাই মিল নাই তো বাকিগুলো আর মিল নাই। ওকে, তো দেখতে দেখতে আমাদের কিন্তু 10টি অঙ্ক হয়ে গেল গসাগুর। তো তোমরা খুব সুন্দরভাবে ভিডিওগুলি দেখে নেবে, তাহলে কিন্তু গসাগু নিয়ে তোমাদের যে ভয়, সেই ভয়টা কারোর কোনো প্রকার থাকবে না। ওকে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।